আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। নড়াইলে জেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। সভায় জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না ঘটে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, হাইওয়ে রোডে অবৈধ যান চলাচল বন্ধ, লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, যানবাহনে তল্লাশি এবং রাতে প্রধান সড়কগুলোতে পুলিশের টহল জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। এদিকে জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার চোরাচালান মামলা ও চোরাচালান প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এসব মামলা দ্রুত নিষ্পত্তি সহ চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সচিব ডক্টর কাইয়ুমারা বেগম ও অতিরিক্ত সচিব ডক্টর শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন। উপাচার্য ডক্টর হোসেন উদ্দিন শেখরের আমন্ত্রণেই গতকাল তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এ সময় উপাচার্য, উপ উপাচার্য ও প্রকল্প পরিচালক তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে ডক্টর কাইয়ুমারা বেগম ও ডক্টর শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় প্রকল্পের অর্থ ছাড় ও কাজ দ্রুত শেষ করতে পরিকল্পনা কমিশনের আন্তরিক সহযোগিতা কামনা করেন উপাচার্য ডক্টর হোসেন উদ্দিন শেখর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডক্টর এ.জেড.এম ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা মোল্লার মাঠে এ জনসভার আয়োজন করে উপজেলা বিএনপি। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এ.জেড.এম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, খন্দকার ইজাজুল হাসান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান, জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে শুভ নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার বাদামতলী সড়কে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ওই যুবক পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলায় এবছর ৫,৩৫০ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এ মৌসুমে ১৭,১২০ মেট্রিক টন গম উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। এদিকে গম চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সরবরাহের কথা জানিয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা হতে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৬০০ মিটার বা এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধান চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।